আসসালামু আলাইকুম। সিএস স্কোয়াড ব্যাচ ক্লাস 2তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএইচ শিপন। সো আমরা গত ক্লাসে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ পড়েছিলাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট এ সম্পর্কিত আমরা ক্লাসে আলোচনা করেছি। সো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ক্লাসিফিকেশন ওয়ার্ডটা নাউন, আর ক্লাসিফিকেশন শব্দের অর্থ হচ্ছে প্রকারভেদ। অফ শব্দের অর্থ হচ্ছে এর, আর পার্টস অফ স্পিচ মানে হচ্ছে তোমার স্পিচের অংশ আর কি। ঠিক আছে, স্পিচ যেটা আছে একটা সেন্টেন্সের প্রতিটা পার্ট কিন্তু এক একটা মিনিং দেই, আর সেটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, আর ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বলতে পার্টস অফ স্পিচের প্রকারভেদ বোঝানো হচ্ছে। ক্লাসিফিকেশন শব্দটি হচ্ছে নাউন। এটা নাউন কেন, শেষে সন আছে, আর এটার বার ফর্ম হচ্ছে ক্লাসিফাই। ক্লাসিফাই, তাহলে ফাই যুক্ত ভার্বকে নাউন করতে হয় ফিকেশন যুক্ত করে। ক্লাসিফাই ক্লাসিফিকেশন, নোটিফাই নোটিফিকেশন, ভেরিফাই ভেরিফিকেশন, আইডেন্টিফাই আইডেন্টিফিকেশন। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন আমরা একটা সেন্টেন্স বলতে পারি, আই গট আ বুক, আমি একটা বই পেয়েছিলাম। তাহলে আই এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে তাহলে আই এটা এখানে প্রোনাউন, গট এটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আ বুক এটা একটা নাউন। তাহলে দেখো প্রত্যেকটি অর্থবোধক শব্দ, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ হিসেবে অভিহিত করা হয়। আজকের ক্লাসের মাধ্যমে আমরা একটা সেন্টেন্সের মধ্য দিয়ে 8টা যে পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলি আলোচনা করার চেষ্টা করব একটা সেন্টেন্সের মধ্য দিয়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, তোমরা দেখো একটি সেন্টেন্সের মাধ্যমে পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশন দেওয়া হলো। দেখো, হুররে, তানজিলা গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড শি শোড ইট টু হিজ টিচার ইনস্ট্যান্টলি। ওকে, প্রথমটা হচ্ছে 8 নম্বর পেজের পরটা 9 নম্বর পেজে আর কি। ওকে, হুররে, তানজিলা গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড শি শোড ইট টু হিজ টিচার ইনস্ট্যান্টলি। তাহলে দেখো প্রথমত হুররে, হুররে এটা মূলত ইন্টারজেকশনের কাজ করে। ইন্টারজেকশন কীরকম, যেটা মনের দুঃখ বেদনা তারপর হচ্ছে মনের অবস্থা প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এবং আমরা এখানে এক্সক্লেমেশন সিম্বলটাও দেখতে পাচ্ছি। তানজিলা, তানজিলা একটা নেমিং ওয়ার্ড, দ্যাটস এটাকে আমরা নাউন বলতে পারছি। গট, গট মানে পেয়েছিল, তাহলে পাওয়াটা অবশ্যই কি ভার্বের কাজ করে। দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে এখানে দ্য ফার্স্টকে আমরা অ্যাডজেক্টিভ বলছি কেন, প্রাইজ সম্পর্কে বলছে, গিভিং ইনফরমেশন অ্যাবাউট প্রাইস। নাউন বা প্রাইস সম্পর্কে বলছে, দ্যাটস আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলছি। অ্যাডজেক্টিভ কাকে বলে, গিভিং ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন, দ্যাটস কল্ড অ্যাডজেক্টিভ। অ্যান্ড শি শোড ইট টু হিজ টিচার ইনস্ট্যান্টলি, তাহলে শি শোড ইট টু হিজ টিচার ইনস্ট্যান্টলি এটা একটা সেন্টেন্স। তারপর হচ্ছে তানজিলা গট দ্য ফার্স্ট প্রাইজ এটা একটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে কে, অ্যান্ড। তাহলে অ্যান্ডকে আমরা কি বলতে পারি, কানেক্টরস বা কনজাংশন বলতে পারি। এরপর দেখো শি শোড, তাহলে শি বলতে এখানে তানজিলাকে প্রকাশ করেছে, তানজিলার পরিবর্তে এখানে কি শি বসেছে, তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি প্রোনাউন। এখানে তানজিলা বসতে পারতো, কিন্তু তানজিলা না বসে তার পরিবর্তে কি বসাইছি আমরা, শি বসাইছি, তাহলে শি হচ্ছে এখানে কি প্রোনাউন। শোড, শোড মানে দেখাইছিল, তাহলে শোড এটা বার, আমরা বার দুইটা নিচ্ছি না একটা নিচ্ছি। শোড ইট, এখানে ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে, ওই দ্য ফার্স্ট প্রাইজকে বোঝানো হচ্ছে। সে শোড ইট, ইট মানে এখানে দ্য ফার্স্ট প্রাইজ, টু হিজ টিচার, কাকে, তার টিচারকে। তাহলে টু এখানে কি প্রেপোজিশন, কখন, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। এই যে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম একটি সেন্টেন্সের ভার্বকে কিভাবে, কেমন, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। সো কখন, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনস্ট্যান্টলি ওয়ার্ডটা কী হয়ে গেল, অ্যাডভার্ব। অর্থাৎ নাউনের সাথে অ্যালওয়া যুক্ত করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়া যুক্ত করলে অ্যাডভার্ব। নাউনের সাথে অ্যালওয়া যুক্ত করলে অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে অ্যালওয়া যুক্ত করলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়া যুক্ত করলেও কি অ্যাডভার্ব। তাহলে ইনস্ট্যান্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, আর এটা নাউন ফর্ম হচ্ছে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স। ওকে,
এরপর আসো আমরা একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি, মানে যে নাও পার্টস অফ স্পিচ যে 8টা প্রকার আছে সে 8 প্রকারের জন্য আমরা একটা এখানে চার্ট দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে দেখতে পাচ্ছেন নাউন। নাউন কি কি? থিংস, পিপল, প্লেসেস, অ্যাবস্ট্রাক্ট থিংস। যে কোনো জিনিস, যে কোনো মানুষ, যে কোনো স্থান, যে কোনো অ্যাবস্ট্রাক্ট থিংসের নাম বোঝালে সেটা হচ্ছে কি নাউন। যেমন আমরা এখানে ম্যান দেখতে পাচ্ছি, উইমেন দেখতে পাচ্ছি, কাউ দেখতে পাচ্ছি, হাউস, প্লেগ্রাউন্ড, আইডিয়া, জব, এ সবগুলো কিন্তু নাউন, সবগুলো কিন্তু কি নাউন। এরপর আসে প্রোনাউন। প্রোনাউন কোথায় বসে? ইনস্টিড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কিন্তু কি প্রোনাউন। কী কী হতে পারে? আই, হি, দে, তারপর হচ্ছে মাইন, হিজ, দিয়ার্স, হিমসেলফ, দ্যামসেলভস। এগুলো কার জন্য বসে? কোনো না কোনো নাউনকে ইন্ডিকেট করার জন্য মূলত এই প্রোনাউনগুলি বসে থাকে। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? ডেসক্রাইবস আ নাউন, যেটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিবে বা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন প্রিটি, তাহলে আমরা বলি শি ইজ আ প্রিটি গার্ল। কেমন গার্ল? প্রিটি গার্ল। তাহলে ওই গার্ল সম্পর্কে বলছে, প্রিটি মানে সুন্দর। এরপর হ্যাপি, আই এম হ্যাপি ম্যান। কেমন ম্যান? হ্যাপি ম্যান। তাহলে হ্যাপি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়। কেমন বয়? গুড বয়। তাহলে গুড, ব্যাড, লং, শর্ট, এগুলো সবগুলো কিন্তু নাউন সম্পর্কে বলে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নিতে পারি। এরপর আসে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি অ্যাকশন, এক্সিস্টেন্স, এক্সপেরিয়েন্স বোঝায়, সেগুলোকে কি বলে? ভার্ব বলে। যদিও এখানে অনলি অ্যাকশন বলেছি। প্লে, সি, প্লে মানে খেলা করা, সি মানে দেখা, টেক মানে নেওয়া, এগুলো কাজ। মেক করা, ডু করা, তারপর হচ্ছে কোট পারতাম, সুইম সাঁতার কাটা, ডিট করেছিলাম, এইগুলা। তারপর হতে পারে স্মেল হতে পারে, তারপর হতে পারে তোমার লিভ হতে পারে, এরকম অনেকগুলো আছে। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অবশ্যই ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন এবং প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে আবার কি করতে পারে? মডিফাই করতে পারে। তাহলে দেখো ওয়েল, ওয়েল ওয়ার্ডটা অবশ্যই ভার্বকে মডিফাই করে। ব্যাডলি, ব্যাডলি এটাও কিন্তু অ্যাডভার্ব। এখন আমরা অনেকেই মনে করি ব্যাডলি শব্দের তো খারাপভাবে বোঝায়, না, ব্যাডলি শব্দের তো প্রচণ্ডভাবে বোঝায়। ব্যাডলি মানে হচ্ছে এক্সট্রিমলি, ব্যাডলি মানে হচ্ছে ডিপলি। যেমন আই ব্যাডলি মিসড হার, আমি তাকে প্রচণ্ড মিস করছিলাম। তাহলে ব্যাডলি, ব্যাডলি মানে এখানে প্রচণ্ডভাবে বা তীব্রভাবে বোঝায়। ব্যাডলি এটা নেগেটিভ ওয়ার্ড না, ঠিক আছে? তাহলে এটা আবার অ্যাডভার্ব কেমন হয়েছে সেটা একটু দেখো। একটু আগে বলেছিলাম অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। ব্যাড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আর এলওয়াই দিলাম, ব্যাডলিটা কি অ্যাডভার্ব। ওকে। স্লোলি, স্লো ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, স্লোলি অ্যাডভার্ব হয়ে গেল। কুইক ওয়ার্ডটা, কোয়াইট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কোয়াইটলি অ্যাডভার্ব হয়ে গেল। ফাস্ট, এফ এস টি, ফাস্ট, ফাস্ট শব্দের অর্থ দ্রুত, এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব। এখন অনেকে এলওয়াই যুক্ত করতে চাইবে ফাস্ট শব্দটার সাথে, কিন্তু এটা ভুল হবে। ফাস্ট ওয়ার্ডটা নিজেই অ্যাডভার্ব, এর সাথে কখনো এলওয়াই যুক্ত করা যাবে না। ওকে। লং ওয়ার্ডটা নিজেই অ্যাডভার্ব, এটার সাথে কখনো কি করা যাবে না? এলওয়াই যুক্ত করা যাবে না। আচ্ছা, লং ওয়ার্ডটা এটা তোমার সেন্টেন্স সাপেক্ষে কখনো কখনো অ্যাডজেক্টিভ হইতে পারে। এরপর এসে প্রেপোজিশন। প্রেপোজিশন আমরা জানি প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। যে শব্দটি অন্য শব্দের পূর্বে বসে পরবর্তী শব্দের সাথে এটি সম্পর্ক স্থাপন করে তাকে বলা হচ্ছে প্রেপোজিশন। বিশেষ করে এটা নাউনের পূর্বে বসে থাকে। শোস রিলেশনশিপ, যেটা একটা সম্পর্ক তৈরি করে। যেমন দেখো ইন, অ্যাট, অফ, আউট অফ, ফরওয়ার্ড, আউটসাইড, ওভার, সবগুলো কিন্তু প্রেপোজিশন। এগুলো পরবর্তী নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। কিভাবে একটু বলি। আই অ্যাম গুড অ্যাট টিচিং, আমি শিক্ষা দিতে অনেক বেশি দক্ষ। আই অ্যাম গুড অ্যাট টিচিং, তাহলে গুড অ্যাট টিচিং, তাহলে টিচিংয়ের সাথে গুড অ্যাটের একটা সম্পর্ক তৈরি হয়েছে। হি ইজ গুড অ্যাট সুইমিং, তাহলে সুইমিংয়ের সাথে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে যেটা সম্পর্ক তৈরি করে সেটা হচ্ছে কি প্রেপোজিশন। এরপর হচ্ছে কনজাংশন, সেন্টেন্স কানেক্টরস বলে এটাকে, যেটাকে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, দুইটা ক্লজকে কানেক্ট করে, দুইটা ওয়ার্ডকে যে কানেক্ট করে সেটাকে বলা হচ্ছে কি কনজাংশন। অ্যান্ড হতে পারে, বিকজ হতে পারে, বাট হতে পারে, দাস হতে পারে, হোয়াইল হতে পারে, হয়েন হতে পারে। এগুলো হচ্ছে কানেক্টরস, এগুলো দুইটা ক্লজকে, দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে কি করতে পারে? যুক্ত করতে পারে। ইন্টারজেকশন ডিসক্রাইবস আ সাউন্ড, যেটা মানসিক অবস্থা, মনের অবস্থা, এগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ও, আ, বো, ওয়াও, ফার্স্ট, হুররে, আলাস, এই সবগুলো কিন্তু কি ইন্টারজেকশন। ওকে। আচ্ছা, এবার আসুন আমরা আরেকটু বিস্তারিতভাবে পড়ি। যেহেতু আমাদের এটা হচ্ছে সিইউ স্কোয়াড ব্যাচ এবং এটাই হচ্ছে আমাদের ভার্সিটি এডমিশনের সর্বশেষ প্রিপারেশন, এখানে কোনোভাবে কুত্তা কাজ হবে না, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ক্লিয়ারলি পড়বি ইনশাল্লাহ। প্রথমত নাউন। নাউন কাকে বলে? নেম অফ আ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। তাহলে নাউন কাকে বলে বললে তুমি বলবা কি নেম অফ
পার্সন, প্লেস, থিং অর আইডিয়া, যে কোনো একটা ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো একটা জিনিসের নাম বা কোনো একটা আইডিয়ার যদি নাম থাকে সেটাকে আমরা নাউন বলতে পারি। এক্সাম্পল, সাকিব, লন্ডন, টেবল, হোফ। এটাকে অনেকে আমরা টেবল বলে, বাট ইট উইল বি টেবল, এর উচ্চারণটা কি হবে এই, ঠিক আছে, টেবল, হোফ। তাহলে এগুলো হোফ এটাও কিন্তু কি অবশ্যই একটা নাউনে কাজ করবে। মামুন ইউজেস আ ব্লু পেন ফর হিজ নোটস। মামুন এখানে নাউনে কাজ করেছেন, প্যান এখানে নাউনে কাজ করছে, নোটস এখানে নাউনে কাজ করেছে। এরপর আসে প্রোনাউন। আ প্রোনাউন ইজ ইউজড প্লেস অফ এ নাউন, প্লেস অফ এ নাউন মানে পরিবর্তন, নাউনের পরিবর্তন, অর নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পরিবর্তে, টু অ্যাভয়েড রেপিটেশন, বারবার নাউনকে কি করার থেকে পুনরাবৃত্তি দূর করার জন্যই মূলত প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। পুনরাবৃত্তি মানে হচ্ছে যেমন আমি বললাম করিম ইজ এ গুড বয় অ্যান্ড করিম গোজ টু ভার্সিটি এভরিডে, তাহলে দুইটা করিম ইউজ করতেছি, এটা না বলে আমি কিন্তু ওইখানে হি ইউজ করতে পারতাম, এই জন্যই মূলত প্রোনাউন ইউজ করা হয়। নাউন এবং প্রোনাউনকে তারপর আসো আই, ইউ, ইট, উই, আস, দ্যাম, দোজ, এগুলো হচ্ছে প্রোনাউন। আই আর্জ হিম, আমি তাকে চাচ্ছি, টু ড্যান্স উইথ মি, সে আমার সাথে কী করো, ড্যান্স করো, তাহলে আই এখানে প্রোনাউন, হিম এখানে প্রোনাউন, মি এখানে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, ডিসক্রাইবস, বর্ণনা করে, ডেসক্রাইব এর সিনোনিম হচ্ছে ইলুস্ট্রেট, আই এল এল ইউ এস টি আর এ টি, ইলুস্ট্রেট। ন্যারেট, NARRATE, narrate অথবা describe অথবা explain. Describes, modifies or gives more information about noun or pronoun. Noun এবং pronoun সম্পর্কে যে তথ্য দিবে তাকে আমরা কি বলছি, adjective বলছি। Noun এবং pronounকে কোয়ালিফাই বা মডিফাই করার জন্য ব্যবহৃত শব্দ হচ্ছে কি adjective। যেমন দেখি হি ইজ আ গুড প্লেয়ার, কেমন প্লেয়ার, গুড প্লেয়ার, অবভিয়াসলি এখানে প্লেয়ার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। এরপর সব ভার্ব, shows an action or state of being or experience or existence, এটাকে বলে হচ্ছে কি ভার্ব। যে ওয়ার্ড দ্বারা অ্যাকশন, এক্সিস্টেন্স, এক্সপেরিয়েন্স বুঝে তাকে কি বলে, ভার্ব বলে। হি প্লেস ফুটবল, এখানে প্লেস ওয়ার্ডটা ভার্ব। এরপর আসে অ্যাডভার্ব। মডিফাই সাবার্ব, এটা ভার্বকে মডিফাই করে। অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অর অ্যানাদার অ্যাডভার্ব, ভার্বটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। একটু আগে বলছিলাম অ্যাডভার্ব মূলত ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ইট টেলস হাউ, হয়ার, হয়েন, অর্থাৎ কিভাবে, কেমন, কোথায়, কখন, তার প্রশ্নগুলোর মধ্যে অ্যাডভার্ব পাওয়া যায়। নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচকে, বিশেষ করে ভার্বকে কোয়ালিফাই বা মডিফাইকারী শব্দ হচ্ছে কি অ্যাডভার্ব। রাফি ওয়ার্কস স্লোলি, তাহলে ওয়ার্কস ওয়ার্ডটা এখানে ভার্বে কাজ করেছেন, আর স্লোলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব। স্লো অ্যাডজেক্টিভ, এরপরে এলওয়াই অ্যাডভার্ব। ওকে, এরপর আসুন প্রেপোজিশন। শোজ দ্য রিলেশনশিপ অফ এ নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড, যে শব্দসমূহ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে তাদের সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রেপোজিশন বলে। হি লিভস ইন চিটাগং, তাহলে ইনের নাম নর্মালি কোনো অর্থ ছিল না, কিন্তু হি লিভস ইন চিটাগং, কোথায়, চট্টগ্রামে, তাহলে চট্টগ্রামের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, দ্যাটস এটা হচ্ছে প্রেপোজিশন। এরপর হচ্ছে কনজাংশন। জয়েন্স টু ওয়ার্ড, দুইটা ওয়ার্ডকে যুক্ত করবে। আইডিয়াস, দুইটা আইডিয়াকে যুক্ত করবে। ফ্রেজেস টুগেদার, দুইটা ফ্রেজকে একসাথে যুক্ত করবে। শোজ হাউ দে আর কানেক্টেড, এবং দেখাবে তারা কিভাবে যুক্ত আছে। একাধিক সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করার শব্দ হচ্ছে কি কনজাংশন। হি ইজ আ পুয়ার বাট হি ইজ আ অনেস্ট, তাহলে এখানে হি ইজ আ অনেস্ট, হি ইজ আ পুয়ার, এই দুইটা বিপরীতধর্মী সেন্টেন্সকে যুক্ত করেছে, তার নাম হচ্ছে কি বাট। কোথাও বার্ড ইউজ করতে হবে, কোথায় ওয়াইল ইউজ করতে হবে, কোথায় হয়েন ইউজ করতে হবে, কোথায় আবার ডো ইউজ করতে হবে, কোথায় অ্যান্ড ইউজ করতে হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে জানতে থাকবো ইনশাআল্লাহ। এরপর ইন্টারজেকশন। A word or phrase that expresses a strong emotion, it is a short exclamation. ইন্টারজেকশন দ্বারা বারবার করে বলছি যেটা হচ্ছে তোমার ইমোশন বা তোমার মনের অবস্থা এগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটা বাংলায় যদি বলি, পাশে আছে দেখো, হর্ষ, বিষাদ, বিস্ময়, প্রবৃতি, আবেগ প্রকাশকারী শব্দ হচ্ছে কি ইন্টারজেকশন। এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটাকে ওন বলা অনেকে, বাট ইট উইল বি ওয়ান দ্য গেম, তাহলে হুররে এটা এক্সক্লেমেশন সিম্বল। ওকে, এরপর আসো ইন্টারজেকশন অফ পার্টস অফ স্পিচ, কোনটি কিভাবে কাজ করে। এই যে 8টা পার্টস অফ স্পিচ পেয়েছে, এগুলো কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। বারবার করে বলছি এই পার্টস অফ স্পিচকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে গ্রামারের মাই হচ্ছে পার্টস অফ স্পিচ, যারা এগুলো ভালো করে বুঝবো তারা বাকিগুলো এমনিই বুঝবা। নাউন কি, যে কোনো নাম, যেমন সুমন, নাসরিন, সুমন ছেলের নাম, নাসরিন মেয়ের নাম, আর এগুলো হচ্ছে প্রপার নাউন। কোনো ব্যক্তি বা বস্তুর নাম হলে এটা প্রপার নাউন। এরপর সব প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটাই বসে সেটাই প্রোনাউন, হি অথবা সে, দে, আস, উই, এগুলো হতে পারে। অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন বা লিঙ্কিং ভার্বকে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে আমরা একটা নতুন তথ্য পেয়েছি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব।
নাউন প্রোনাউনকে তো মডিফাই করে অ্যাডজেক্টিভ এটা পড়েছে, এবং এখানে বলছে লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, সমস্ত প্রকার ভার্বকে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ব, সমস্ত প্রকার ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন অনেকের মনে প্রশ্ন, ভাইয়া লিঙ্কিং ভার্ব বলে কি কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যেগুলো ইন্দ্রিয়গত। ইন্দ্রিয়গত মানে হচ্ছে আমাদের সিক্স সেন্স আছে, নাক আছে, গলা আছে, তারপর হচ্ছে তোমার কান আছে, চোখ আছে, মাইন্ড আছে, এই জিনিসগুলো হচ্ছে এইগুলার রিলেটেড যে ভার্বগুলো সেগুলোকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি বলি স্মেল, স্মেল নাকের সাথে সম্পর্ক। আমি যদি সাউন্ড, সাউন্ড কানের সাথে সম্পর্ক। আমি যদি বলি হচ্ছে লুক, তাকাও, চোখের সাথে সম্পর্ক, ঠিক আছে। আমি যদি বলি যে সি, তাহলে চোখের সাথে সম্পর্ক। আমি যদি বলি যে ফিল, ফিল এটা মনের সাথে সম্পর্ক। তাহলে এগুলো এই যে ভার্ব এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলো তুমি কোথায় পাবা? ক্লিপস্তোভারের 136 নাম্বার পেজে গেলে পাবা। তারপর আমি একবার বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করতে পারো, আস্তে আস্তে বলতেছি। বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। ওকে, আবার বলছি বি, বিই, বাংলাদেশের বিটা, বিই, বি, বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ইয়ার, লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারবে। এরপর বিকাম, এরপর রিমেইন, এরপরে স্টে, এস টি এ ওয়াই, স্টে। এরপর অ্যাফিয়ার, এফ ই ফি ই এ আর, অ্যাফিয়ার, স্টে অ্যাফিয়ার। সিম, এস ই ই এম, সিম, সিম মানে মনে হওয়া। এরপর সাউন্ড, এস ও ইউ এন ডি, সাউন্ড, সিম সাউন্ড। এরপর ফিল, এফ ই ই এল, ফিল। এরপর লুক, এল ও ও কে, লুক, ফিল, লুক, স্মেল, এস এম ই এল এল, স্মেল, টি এ এস টি ই, টেস্ট। 7। তাহলে আবার বলছি, ওকে, তাহলে আমি আবার বলে দিচ্ছি। বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। এই যে লিঙ্কিং ভার্বগুলো বলেছি, এই লিঙ্কিং ভার্বগুলোর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। সমস্ত প্রকার ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সমস্ত প্রকার ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তাহলে এখানে সেটা বলা হচ্ছে নাউন প্রোনাউন লিঙ্কিং ভার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি না আই অ্যাম টায়ার্ড, তাহলে অ্যাম টায়ার্ড, তাহলে অ্যাম এখানে কি লিঙ্কিং ভার্ব, কেন লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে। এখন আমি যদি বলি আই অ্যাম গোয়িং, এখানে কিন্তু এটা লিঙ্কিং ভার্ব না, যেহেতু এরপরে গোয়িং হয়েছে। এখন আমি যদি বলি আই এম গ্রেট, তাহলে গ্রেট ওটা অ্যাডজেক্টিভ, দ্যাটস এখানে অ্যামটা লিঙ্কিং ভার্ব। অথবা হি ইজ টায়ার্ড, তাহলে ইজ এখানে বি ভার্ব, এরপর টায়ার্ড অ্যাডজেক্টিভ, এবং সেজন্য এটাকে কি বলা হচ্ছে? লিঙ্কিং ভার্ব। অথবা শি ইজ বিউটিফুল, তাহলে বিউটিফুল ওয়াটা অ্যাডজেক্টিভ, এখন ইজটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটু ক্লিয়ার করি, এখানে দেখো হি ইজ আ গুড বয়, কেমন বয়? গুড বয়, তাহলে বয় নাউন, নাউনকে মডিফাই করছে কি গুড ওয়াটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো আই ফিল অসাম, তাহলে ফিল এখানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি অসাম অ্যাডজেক্টিভ, সাম থাকলে শেষের ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আই অথবা আই তুমি বলতে পারো আই ফিল গুড, আমি ভালো অনুভব করছি, তাহলে গুড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তুমি কিন্তু কি বলতে পারবে না? আই ফিল ওয়েল বলতে পারবে না, যেহেতু ফিল লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসানো যাবে না। আরেকটা হতে পারে হানি টেস্টেস সুইট, টেস্টেস ওয়ার্ডটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এরপরে হচ্ছে সুইট হবে, সুইটলি দিলে সেটা ভুল। অত বলতে পারো দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, তাহলে দ্য ফ্লাওয়ার স্মেলস, স্মেলস কেন বলছে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এরপরে সুইট বলতে পারবা, সুইটলি বলতে পারবা না। দ্য সাউন্ডেড, দ্য সাউন্ড, এভাবে আর কি। ওকে, এরপরে সব ভার্ব, অ্যাকশন, এক্সিস্টেন্স, এক্সপেরিয়েন্স বুঝালে সেটা হচ্ছে ভার্ব। আই ইট রাইস, এখানে ইট দ্বারা কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে। কিভাবে? এখানে কিন্তু ইট মানে খাইতে গেলে কিন্তু এনার্জি লস হয়, দ্যাটস এটা হচ্ছে অ্যাকশন। আই লিভ ইন চিটাগং, লিভ দ্বারা কিন্তু এখানে অস্তিত্ব প্রকাশ পাচ্ছে, দ্যাটস এটা হচ্ছে কি এক্সিস্টেন্স হিসেবে ভার্ব। এরপরে আসো আই ফিল অসাম, তাহলে ফিল এখানে দ্বারা আমি ভালো কিছু অনুভব করছি, তাহলে এটা ভার্ব, তবে লিঙ্কিং ভার্ব আর কি। তাহলে এটা অবশ্যই তোমার অভিজ্ঞতা, কারণ আমি ভালো অনুভব করছি কখন বলবো? যদি আমি এর আগে খারাপ কিছু অনুভব করে থাকতি, তাহলে এই দুইটার সাথে যদি আমি তুলনা করি এখন ভালো অনুভব করছি এটা বলতে পারি, ইটস আ ম্যাটার অফ এক্সপিরিয়েন্স। তো আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা অ্যাকশন, এক্সিস্টেন্স, এক্সপিরিয়েন্স বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। ওকে, এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি হচ্ছে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং সেন্টেন্সকে মডিফাই করে তার নাম হচ্ছে কি অ্যাডভার্ব। এটা একটু আগে বলেছি। হি প্লেস ওয়েল,
তাহলে এখানে প্লেস হচ্ছে ভার্ব, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে। এরপর আসো, রাফি ওয়ার্কস স্লোলি, ওয়ার্কস হচ্ছে ভার্ব আর স্লোলি হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে ভার্বকে কে মডিফাই করলো? অ্যাডভার্ব। হি ইজ ভেরি গুড প্লেয়ার, কেমন প্লেয়ার? গুড প্লেয়ার। কেমন গুড? ভেরি গুড। তাহলে গুড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো ওকে ভেরি, তাহলে ভেরি ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করতে পেরেছেন। হি রিডস দ্য কোরআন রেগুলারলি, তাহলে এখানে দেখো সে কোরআন তেলাওয়াত করে কখন? রেগুলারলি। এই পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে, তার নাম হচ্ছে কি রেগুলারলি, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রেপোজিশন। নাউন প্রোনাউন এর আগে সিম্পল সেন্টেন্সে প্রেপোজিশন বসে। আই এগ্রি উইথ ইউ, তাহলে এখানে ইউ হচ্ছে প্রোনাউন, অথবা আই এম ওয়েটিং ফর হিম, তাহলে হিম হচ্ছে প্রোনাউন। নাউন বা প্রোনাউনের আগেই কিন্তু প্রেপোজিশন বসতে পারে। ওকে, এখানে উইথ ইউ প্রোনাউনের আগে বসছে। কনজাংশন, দুটি ক্লজকে যুক্ত করতে। ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে কীরকম? যখন তুমি ফুল স্টপ দেখবা তখন সেটা হচ্ছে কি সেন্টেন্স, আর যখন তুমি ফুল স্টপ দেখবে না তখন সেটা হচ্ছে ক্লজ। যেমন আমি যদি বলি আই এম আ গুড স্টুডেন্ট, করিম ইজ আ গুড বয় অ্যান্ড হি গোজ টু ভার্সিটি এভরিডে, তাহলে এখন দিছে ফুল স্টপ, এই পুরোটাকে একটা সেন্টেন্স বলতে পারবা, এখানে দুইটা ক্লজ আছে। এখন আমি যদি বলি আই এম আই স্টুডেন্ট ফুল স্টপ, তাহলে এখানে একটা সেন্টেন্স। ফুল স্টপ যতবার, সেন্টেন্স ততবার, এটা মাথায় রাখতে হবে। হি ইজ অনেস্ট দো হি ইজ পুয়ার, তাহলে এই দুইটা ক্লজকে যুক্ত করেছে কি দো, দুইটা সেন্টেন্স বলবো না এখানে, দুইটা ক্লজ বলবো, দুইটা ক্লজকে যুক্ত করেছে কি দো ওয়ার্ডটা। ইন্টারজেকশন, মনের আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। ওকে, এখানে যে আমরা মনের প্রফুল্লতা বোঝাতে আমরা কিন্তু হুররে বোঝাচ্ছি। ওকে, এরপর আসো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, এই ব্যাপারটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নাও, তোমরা এই জিনিসটা বুঝবা। অলরেডি তোমাদেরকে বলা হয়েছে নাউন কোনগুলা, প্রোনাউন কোনগুলি, ভার্ব কোনগুলি, অ্যাডজেক্টিভ কোনগুলা, কনজাংশন কোনগুলি, প্রপোজিশন কোনগুলি, সেগুলো মূলত এখানে দেওয়া হয়েছে। সো তোমরা একটা ভালো করে পড়ে নিবা। সো এরপরে আসো, আমরা আজকে আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে সেন্টেন্সের সাফিক্স দেখে নাউন চেনার উপায়। সাফিক্স কোনটি? একটি সেন্টেন্সের শেষ অংশটাকে বলা হচ্ছে সাফিক্স। ওই শেষ অংশটা দেখে তুমি বলতে পারবা এটি নাউন নাকি অ্যাডজেক্টিভ, এটি নাউন নাকি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা আজকে এমন কিছু সাফিক্স দেখব যে সাফিক্সগুলো দেখে আমরা বলতে পারবো এটি নাউন। সো লেটস গেট স্টার্টেড। গল্পকারে নাউন চেনার দুর্দান্ত কৌশল। নয়ন ভাইয়া তোমার বিয়ের দিনের ঘটনাটি মনে পড়লে আজও চমকটি, এটা হচ্ছে গল্পের শিরোনাম। তাহলে নয়ন ভাইয়া নামটি দেওয়ার কারণ হচ্ছে এটা নাউনের গল্প, আর তুমি এই গল্পে তুমি নিজেকেই কি করো, এর চরিত্রে ভূমিকা পালন করো। মনে রাখো তুমি হচ্ছে একজন দর্শনার্থী বা তুমি একজন গেস্ট যে হচ্ছে ঢাকায় থাকো, যে চট্টগ্রামে আসছে, এবং চট্টগ্রামের কোনো রকমের রাস্তাঘাট তুমি চিনো না, এটুকু মনে রাখা আপাতত। তুমি ঢাকা থেকে আসছো একজন বিয়ের গেস্ট হয়ে, কিন্তু তুমি চট্টগ্রামের কোনো কিছুই চিনো না। কোন ভাইয়ের বিয়েতে আসছো? নয়ন ভাইয়ের বিয়েতে আসছো। গল্পটা মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট না, এই সাফিক্সগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট। আসো তাহলে কীভাবে হচ্ছে। গল্পকারে নাউন চেনার দুর্দান্ত কৌশল। নয়ন ভাইয়া তোমার বিয়ের দিনের ঘটনাটি মনে পড়লে আজও চমকে ওঠে। তাহলে আমরা এই যে 10 নম্বর পেজে দেখো, পরে আমরা গল্পটা শুরু করছি। সত্য কথা হচ্ছে সেদিন নয়ন ভাইয়ের মেহেদি রাতে খুবই আনন্দ উপভোগ করছিলাম। দাড়ি। আচ্ছা, তাহলে সত্য, সত্য ইংলিশ কি? ট্রুথ। তাহলে দেখো আমি টিএচ এর নিচে আন্ডারলাইন করেছি, টিএচ এর নিচে কি করেছি? আন্ডারলাইন করেছি, তাই না? এই যে দেখো টিএচ এর নিচে কি করেছি? আন্ডারলাইন করেছি। ওকে, আচ্ছা, সত্যি কথা হচ্ছে ট্রুথ। তাহলে যত প্রকার টিএচ দেখবা প্রত্যেকটা টিএচ কি হবে? নাউন হবে। ট্রুথ হতে পারে, তারপর হচ্ছে তোমার হেলথ হতে পারে, ট্রুথ হতে পারে, তারপর কি হতে পারে? হেলথ হতে পারে। ওকে, আচ্ছা, ট্রুথ হতে পারে, হেলথ হতে পারে, ওয়েলথ হতে পারে, তারপর হচ্ছে মাউথ হতে পারে, তারপর হচ্ছে তোমার বার্থ হতে পারে, ডেথ হতে পারে। যত প্রকার টিএচ থাকবে প্রত্যেকটা টিএচ কি? নাউন। সত্য কথা হচ্ছে সেদিন নয়ন ভাইয়ের মেহেদি রাতে খুবই আনন্দ উপভোগ করছিলাম। তাহলে আনন্দ ইংলিশ কি? প্লেজার। তাহলে দেখো এখানে ইউআর নিচে আন্ডারলাইন করেছে। যত প্রকার ইউআরই দেখবে প্রত্যেকটা ইউআরই নাউন। প্লেজার, কালচার, নেচার, ফিউচার, পিকচার। ওকে, আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে বিয়ের দিন,
বিয়ের দিন ইংলিশ কি ম্যাট্রিমনি, সিরিমনি, এগুলো আর কি। বিয়ের দিন আমি কারো অনুমতি, পারমিশন, তাহলে SION, যত প্রকার SION দেখবে, পারমিশন, সাবমিশন, এডমিশন, কমিশন, যত প্রকার SION। কারো অনুমতি না নিয়ে ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, তাহলে ড্রাইভার, তাহলে শেষে ইয়ার আছে, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ইফটিজার, যত প্রকার ইয়ার আছে সবগুলো ইয়ার হচ্ছে কি নাউন। তবে একটা ইয়ার হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে কনসিডার। একটা ইয়ার হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে কি কনসিডার। কিন্তু আমার মনে ছিল না যে আমি এই এলাকার জন্য নতুন, এখানকার রাস্তাঘাটের অবস্থান, অবস্থান ইংলিশ কি লোকেশন, এটাকে লোকেশন বলবো না, লোকেশন, এর উচ্চারণটা কি হবে এই, লোকেশন। ওকে, আচ্ছা, তাহলে ইনফরমেশন, কমিউনিকেশন, ইন্ট্রোডাকশন, এডুকেশন, যত প্রকার সন থাকবে প্রত্যেকটা সন কি নাউন। আচ্ছা, এখানকার রাস্তাঘাটের অবস্থান সম্পর্কে তেমন অবগত নয়, তেমন কি নয়, অবগত নয়। আচ্ছা, এখানে তেমন উন্নয়ন, ডেভেলপমেন্ট হয়নি বললেই চলে। তা ডেভেলপমেন্ট, যত প্রকার ম্যান দেখবা, আমি কিন্তু দেখো শেষের যেই অংশটা আছে সেটাকে বোল্ড করে দিয়েছি, সেটাই হচ্ছে সাফিক্স। তাহলে যত প্রকার ম্যান দেখবে প্রত্যেকটা ম্যান কিন্তু নাউন। ডেভেলপমেন্ট, ইকুইপমেন্ট, ম্যানেজমেন্ট, ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট। আমি ড্রাইভিং করছিলাম, হঠাৎ করে চারদিক থেকে চারটে মোটর সাইকেল এসে আমাকে আক্রমণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যাই। তাহলে পাহাড়ি এলাকা ইংলিশ কি হিলক। তাহলে পাহাড়ি এলাকা মনে রাখাটা ইম্পর্টেন্ট না, কেন তোমাকে OC কে মনে রাখাটা ইম্পর্টেন্ট। হিলক, তাহলে OC কে আছে। তারপর তুমি বলতে পারো ব্লক, তুমি বলতে পারো ক্লক, তুমি বলতে বালক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি নাউন। আমার কাছে থাকা সকল মুদ্রা মুহূর্তেই নিয়ে নেই, তাহলে ডাকাত দল ধরলে তো তোমাকে অবশ্য মুদ্রা মানে টাকা পয়সা যা আছে নিয়ে নেবে। আমি কেন মুদ্রা ইউজ করেছি, কেন কারেন্সি, টাকা আর কি যেটা বলে। তাহলে CY থাকলে নাউন, কারেন্সি, ডেমোক্রেসি, অটোক্রেসি, ফার্মেসি, যত প্রকার CY আছে প্রত্যেকটা CY কি নাউন। প্রাইভেসি, ফেসবুকে আছে, নিরাপত্তা, নাউন। এদের মধ্যে একজন দয়ালু প্রকৃতির মানুষ ছিল, তাহলে দয়ালু ইংলিশ কি কাইন্ডনেস, তাহলে নেস থাকলে নাউন। ব্রাইটনেস, তারপর ট্রুথফুলনেস, ইউজফুলনেস, যত প্রকার নেস থাকবে প্রত্যেকটা নেস নাউন। আবার যত প্রকার লেস থাকবে, LESS, লেস, লেস থাকলে অ্যাডজেক্টিভ। ইউজলেস, অ্যাফোর্টলেস, হেল্পলেস, এগুলো হচ্ছে হোপলেস অ্যাডজেক্টিভ। সেই মানুষটি তার ফোনটি আমাকে দিয়ে বলে বাসায় কবর দিত। আমি সাথে সাথে নয়ন ভাইকে ফোন দিয়ে পুরো বিষয়টি খুলে বলি। নয়ন ভাই তার ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব মানে ব্রাদারহুড, তাহলে যত প্রকার হুড থাকবে প্রত্যেকটা হুড নাউন। ব্রাদারহুড, চাইল্ডহুড, সিস্টারহুড, অ্যাডাল্টহুড, লিভলিহুড, নাউন। সম্পর্কে বন্ধু, ইন্সপেক্টর, ইন্সপেক্টর মানে হচ্ছে তোমার OR আছে, ইন্সপেক্টর, ডিরেক্টর, মোটিভেটর, ঠিক আছে, ইনভেস্টর, যত প্রকার ওয়ার্ড থাকবে সবগুলো কি নাউনে কাজ করবে। আমি সাথে সাথে নয়ন ভাইকে ফোন দিয়ে পুরো বিষয়টি খুলে বলি। নয়ন ভাই তার ভ্রাতৃত্ব সম্পর্কের বন্ধু ইন্সপেক্টর সুমনকে গুরুত্ব সহকারে খবরটি দিল। তাহলে গুরুত্ব, গুরুত্ব হচ্ছে ইম্পর্টেন্স, আর গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্স নাউন। তাহলে এখানে কি দেখলাম আমি, সি দেখলাম, শেষে সি থাকলে নাউন। সিগনিফিকেন্স, ডিফারেন্স, ইন্ডিপেন্ডেন্স, ইন্টেলিজেন্স, সি থাকলে নাউন। ইন্সপেক্টর সুমন তার দল বল নিয়ে এসে সফলতার, সাকসেস, ESS, সাকসেস হতে পারে, সফলতার সাথে অপারেশন পরিচালনা করার পর আমাকে মুক্ত করলেন, ইন্ডিপেন্ডেন্স করলেন। তাহলে ENC, সিগনিফিকেন্স, তারপর হচ্ছে ইন্টেলিজেন্স, সি থাকলে নাউন। তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম, তিনি বলেন নো থ্যাঙ্কস, আপনাদের সেবা করা, সার্ভিস, তাহলে IC থাকলো নাউন। আপনাদের সেবা করা আমাদের দায়িত্ব, দায়িত্ব এখানে একটা ওয়ার্ড পড়ে না, সেটা হচ্ছে ডিউটি। ডিউটি, TY থাকলে নাউন। ডিউটি, জেনারোসিটি, পভার্টি, ক্রুয়েলটি, যত প্রকার TY থাকবে প্রত্যেকটা TY নাউনে কাজ করবে। এভাবে সুমন ভাইয়ের সহায়তায় অবশেষে বিয়ে বাড়িতে ফিরে আসি। পরদিন নতুন ভাবিকে নিয়ে নয়ন ভাই সহ DC হিলের বইমেলায় ঘুরতে গেলাম। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ভাইয়া ভাবিকে দীর্ঘদিন ধরে ঐতিহ্য, গ্লোরিফিকেশন, তাহলে ফিকেশন দেখো, গ্লোরিফিকেশন, ঐতিহ্য মানে গ্লোরিফিকেশন, যত প্রকার ফিকেশন প্রত্যেকটা ফিকেশন নাউন। গ্লোরিফিকেশন, আইডেন্টিফিকেশন, ভেরিফিকেশন, নোটিফিকেশন, ভেরিফিকেশন, প্রত্যেকটা ফিকেশন নাউন। ক্লাসিফিকেশন। আচ্ছা, এমন একটি দোকান থেকে একটি পুস্তিকা উপহার দিলেন, তাহলে পুস্তিকা ইংলিশ হচ্ছে বুকলেট। বুক মানে পুস্তক, আর পুস্তিকা বুকলেট, যেটা শিরোনাম ছিল শহীদের বিজয়। তাহলে শহীদ হচ্ছে মাটায়াডম, তাহলে ডম থাকলে নাউন। মাটায়াডম, উইজডম, তারপর ফ্রিডম, সবগুলো নাউন। বিজয়, ভিক্টোরি, তাহলে আর ওয়াই থাকলে নাউন। ভিক্টোরি, স্টোরি, হিস্টোরি, গ্লোরি। এবং বাবিকে স্বাধীনতা যুদ্ধের যে শহীদের দেশপ্রেম, দেশপ্রেম কি প্যাট্রিয়টিজম, তারপর এটা টিজম আরও আছে, প্যাট্রিয়টিজম, নিপোটিজম,
ইকুইটিজম, যত প্রকার টিজম আছে নিজম আছে সবগুলোই কি নাউন। এবং সততা, অনেস্টি, টিওয়াই চলে আসছে, অনেস্টি, বিউটি, ক্রুয়েলটি ছিল, সে সম্পর্কে অবগত করলেন। অতঃপর আমরা বিয়ে বাড়িতে ফিরে আসি। আরেকটা ওয়ার্ড এখানে নাই, সেটা তোমরা জেনে নিবা, সেটা হচ্ছে টিইউডি থাকলে শেষে, টিইউডি এটা থাকলে নাউন, যেমন মাল্টিটিউড, গ্র্যাটিটিউড। এরপরে হতে পারে জিই থাকলে নাউন, যেমন ইমেজ, লিকেজ, হুমেজ, ঠিক আছে। ওকে, এরপরে এগুলো আছে, এগুলো তোমরা দেখতে নাও, এগুলো আরও কিছু তোমাদের এখানে আমি এক্সাম্পল দিয়েছি, এগুলো তোমরা দেখে নিতে পারো। এই যে এ আর থাকলে ব্যাগার, এজি থাকলে স্টপেজ, সি ওয়াই এজেন্সি, সি ইন্ডিপেন্ডেন্স, ডোম মাঠে ডোম, ইয়ার ড্রাইভার, আইসি সার্ভিস, আইসক্রিম হতে পারে, আই ইফি থাকলে বিলিভ, তার কিন থাকলে ন্যাপকিন, লেট বুকলেট, মেন্ট, মনি, ইএসএস, ওসিকে, ওআর, হুড, ইজম, তারপর হচ্ছে টিএইচ, টিওয়াই, ইউআরই, ওয়াই, নেস্ট, শন, টিআইওএন, তারপর হচ্ছে ইউআরই, শিফ, আচ্ছা ফ্রেন্ডশিপ যেটা বলে এসএইচআই, ফি থাকলে নাউন, ফ্রেন্ডশিপ, তারপর হচ্ছে পার্টনারশিপ, রিলেশনশিপ, এগুলো কিন্তু নাউন। ওকে, মাল্টিটিউড চলে আসছে। তাহলে এগুলো যদি ভালো করে পড়তে পারো আশা করে নাউন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর এক্সাম্পল দিলাম, দেখো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ব্রিফ, ব্রিফের নাউন হচ্ছে কি ব্র্যাভিটি, বি নাম্বার অ্যান্সার। সো আশা করছি আমরা এই যে এতক্ষণ যা পড়েছে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি। যদিও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দিবা আশা করি। যেটা বুঝো না আমাকে মেসেঞ্জারে বলবা, ভাইয়া এই জায়গাটাতে বুঝেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে 3 নাম্বার ক্লাসে। আর যদি তোমাদের বন্ধুবান্ধবরা এখনও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সন্দিহান, তাদেরকে অবশ্যই আমাদের ব্যাচ সম্পর্কে অবগত করতে পারো। 499 টাকায় এই সিও স্কোয়াড ব্যাচে তারা খুব সহজে ভর্তি নিতে পারবে। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।